তোমার সেফ জোন কোথায় কোথায় হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের সেফ জোন কোথায় হচ্ছে। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যারা যারা রেলওয়ে গ্রুপ ডিতে অ্যাপ্লাই করবে। কারণ কি, তোমরা অনেকেই জানো যে সমস্ত কাজ গায়ের শক্তিতে হয় না, সে সমস্ত কাজ বুদ্ধিতে হয়। তাই অবশ্যই তোমরা এই ভিডিওটি অবশ্যই দেখো। তার কারণ হচ্ছে আরআরবি গ্রুপ ডি সেফ জোন কোনটা হবে 2025 সালে, আর তোমরা এই ভিডিওতে জানতে পারো যে আরআরবি গ্রুপ ডি সেফ জোন কোনটা হবে, আর সেফ জোন ভার্সেস ডেঞ্জার জোন কোনটা, সেটা তোমাদেরকে আজকে ভিডিওতে ক্লিয়ার করবো। এবং সাথে তোমাদের ম্যাপের মাধ্যমে দেখাবো যে কোন জোনটা তোমার সব থেকে সেফ জোন, কোন জোনটা তোমার কিন্তু ডেঞ্জার জোন। এর পাশাপাশি তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো এখনই, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, কারণ প্রত্যেক দিনের আপডেট সেখানে তোমরা পেয়ে যাবে। দেখো, সবার প্রথমেই তোমাদেরকে বলবো, এই প্রশ্নগুলো তোমাদের মধ্যে থেকে এসেছিল, তার জন্য বলছি কোথায় ফর্ম ফিল আপ করলে আমি চান্স পাবো, এই প্রশ্নটা একটা ভাই আমাকে করেছিল, তোমাদেরকে তো অবশ্যই বলছি। এর পাশাপাশি মানে 2 থেকে 3টি জনে কি মানে যদি ফর্ম ফিল আপ করতে চাও, মানে দেখা গেলো তুমি কলকাতা ফর্ম ফিল আপ করে রাঁচিতেও করবে, দেখা গেলো তোমার পছন্দ মতো 3-4টে বা 2-4টে তোমার যা ইচ্ছা তুমি কি ফর্ম ফিল আপ করতে পারবে। এটা একটা প্রীতম বর্মন ভাই, তুমি সম্ভবত কোচবিহার থেকে তুমি বলছো। এবার ব্যাপারটা হচ্ছে, মেন কথা হচ্ছে 2-3টে জনে তুমি ফর্ম ফিল আপ করলে তোমার কি অসুবিধা হবে, কি সুবিধা হবে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করছি। আর তুমি কোথায় ফর্ম ফিল আপ করলে তুমি চান্স পাবে বেশি, সেইটাও তোমাদেরকে ক্লিয়ার বলে দিচ্ছি। দেখো, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আরআরবি গ্রুপ ডি 2019 মানে 2019 সালে একবার বেরিয়েছিল, তোমরা জানো। আগে প্রথমে একটু ইতিহাস নিয়ে আলোচনা করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে বিষয়টা অ্যাকচুয়ালি কোথায় গড়াচ্ছে। টোটাল ভ্যাকান্সি কত বেরিয়েছিল তোমাদের মনে আছে? আমি বলে দিচ্ছি, 1,03,769টা কিন্তু তোমার কিন্তু পোস্ট ভ্যাকান্সি বেরিয়েছিল। আর টোটাল অ্যাপ্লাই করেছিল কতজন জানো? 1.3 করোড়, মানে অনেক, বুঝতেই পারছো কত অ্যাপ্লাই করেছে। এর পাশাপাশি আরও একটা ব্যাপার তোমাদেরকে বলি, পার সিট কম্পিটিশন অ্যাপ্রক্স কত ছিল, মানে এক একটা সিট পাওয়ার জন্য 130 জন কিন্তু লড়াই করেছিল তখন, মানে 2019 সালের কেসটা বললাম তোমাদেরকে। এইবার তোমাদের একটা কথা বলবো, তোমরা এইবার জানো কত অ্যাপ্লাই এখন ভ্যাকান্সি বেরিয়েছে? 38,438 জন। আর যদি এর আগের বছরের সাথে তুলনা করো, মানে এর আগের বছর কত বেরিয়েছিল? 1,03,769। যদি মাইনাস করো 1,03,769 সাথে যদি মাইনাস করো, তাহলে 65,331 জন কিন্তু কম নিচ্ছে আগের তুলনায়। তার মানে আগের তুলনার থেকেও কিন্তু এবার কিন্তু তোমার কম নিচ্ছে ভ্যাকান্সি। তার মানে বুঝতে পারছো কতটা ডিফারেন্স। কিন্তু এখন বেকারত্ব আরও বেশি, সেই ক্ষেত্রেও কিন্তু সরকার কিন্তু কম নিল। অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের মতামতটা। এবার এক এক করে চলে আসি। এই যে তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ে গ্রুপ ডি 2019 সালে যে কাট অফটা হয়েছিল, সেটা একটু সবার প্রথমত তোমাদের দেখা দরকার। কারণ সেই জিনিসটা তোমরা যদি না দেখো, চণ্ডীগড়ে একদম সব থেকে বেশি হাই কাট অফ গেছিলো চণ্ডীগড়ে, ঠিক আছে। সেখানে 70 পয়েন্ট কত 98, মানে 70 প্লাস, মানে প্রায় 71 আশেপাশে, 71-এর মতন হাই কাট অফ গেছিলো চণ্ডীগড়ে 2019 সালে। কিন্তু সব থেকে লো কাট অফ গেছিলো 2019 সালে কোনটা? সেকেন্দ্রাবাদে সব থেকে লো কাট অফ। মানে তুমি দেখো এখানে 70, এখানে কত 57.3842 এরকম সামথিং, ঠিক আছে, মানে 57, 57.5 মতো। আর কোথায় 71 মতো। তাহলে একটু যদি মাইনাস করো তাহলে দেখতে পাবা, এখানে তুমি যদি ভালো করে ক্যালকুলেশন করো, কোথায় 71, 71, আর 50 কত 7, আমি 57ই ধরলাম আর কি। যদি মাইনাস করি 4, আর এদিকে তোমার হাতে থাকছে 1, মানে হচ্ছে 6, মানে 14 নাম্বার। বুঝতে পারছো 14 নাম্বার। অনেকে পয়েন্টের জন্য কিন্তু মানে সার্ভিস পায় না, তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো 14 নাম্বারের ডিফারেন্স, মানে হাই কাট অফ আর লো কাট অফের মধ্যে। এবার আর একটু এক এক করে দেখো, রাঁচিতে কত গেছিলো? রাঁচিতে কাট অফ গেছিলো 70.64 সামথিং। কলকাতাতে কত গেছিল? 69.60। এগুলো সব জেনারেলে কিন্তু, আর নর্মালাইজেশন হওয়ার পরে যেটা সেটা। এবার জেনারেলের আশেপাশে সব থাকে ওবিসি এসসি, তার জন্য তোমাকে সেটা বললাম না, কেন জেনারেলে কাটার উপরে নির্ভর করা যায় অন্যান্য বিষয়গুলো কী হবে না হবে। তার জন্য মোটামুটি জেনারেলটা কত গেছে সেটা তোমাদেরকে বলে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। সেটা গোরখপুরে কত গেছিলো? 69 পয়েন্ট, প্রায় কলকাতার মতনই, মানে বিহার যেটা কিনা উত্তরপ্রদেশে। এবার হচ্ছে আজমিরে গেছিলো কত? আজমির হচ্ছে 68 পয়েন্ট কত, আমাদের 32 সামথিং আর কি। এবার ভুবনেশ্বর কত গেছিলো? 66 পয়েন্ট সামথিং। এবার তোমাদেরকে বলবো, আগে ফার্স্ট একটু বলে নিই যে কোন জনে কত গেছিলো 2019 সালে, তার সাথে আমরা তুলনা করে বলতে পারবো যে এই বছর কোথায় তোমার সেফ জোন থাকবে আর কোথায় ডেঞ্জার জোন থাকবে, ঠিক আছে। এবার চলো, এলাহাবাদে আমাদের কত? 66 পয়েন্ট সামথিং। পাটনাতে কত? 66 পয়েন্ট সামথিং। তারপর ভোপালে কত ছিল? 65 পয়েন্ট সামথিং। মুম্বাই কত ছিল? 64 পয়েন্ট সামথিং। এলাহাবাদ কত ছিল? 62 পয়েন্ট সামথিং। চেন্নাই কত ছিল? 60 পয়েন্ট সামথিং। আর তোমরা এখানে দেখো, মানে যেটা কিনা গুয়াহাটি 60 পয়েন্ট সামথিং ছিল। তারপরে হচ্ছে বিলাসপুর, মানে এগুলো সব জেনারেলের কথা বলছি। তোমার এদিকে বিলাসপুরে 60 পয়েন্ট সামথিং। তারপরে সেকেন্দ্রাবাদে সব থেকে কম, যেটা কিনা মানে তোমার কি বলে এটাকে 57 পয়েন্ট সামথিং। মানে কি বলতো, যদি র মার্ক তোমার 35 থেকে 40-এর আশেপাশেও যাদের ছিল তারাও কিন্তু হয়ে গেছে। এটা নর্মালাইজেশন হওয়ার পরে কিন্তু নাম্বার এগুলো, ঠিক আছে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে তোমার যদি 40 থেকে 45 নাম্বার মানে র নাম্বারও হয়ে থাকে, তাহলে তোমার কিন্তু নাম্বার বেরিয়ে 57 পয়েন্ট সামথিং হয়ে গেছিলো। মানে এর আগের বার আমি দেখেছিলাম, তাই বললাম তোমাদেরকে। এইবার তোমাদেরকে বললি যে এইবার তোমাদের সেফ জোনটা কোথায়। এবার এক এক করে চলো আলোচনা করি। আর আরেকটা কথা তোমাদের বলি, মানে যে জোনে তুমি অ্যাপ্লাই করবা, ঠিক আছে, যে জোনে তুমি অ্যাপ্লাই করো না কেন, সেই জোনেই কিন্তু তোমার কিন্তু মানে কাজটা করতে হবে, তোমার চাকরিটা কিন্তু সেখানেই করতে হবে। এটুকু তোমরা কিন্তু মনে রাখো। অনেকে ভাবছো যে আমি কোথায়, মনে করো সেকেন্দ্রাবাদ অ্যাপ্লাই করবো, কলকাতায় এসে, যেহেতু দেখো ভিডিওটা আমরা যেহেতু বাংলা মানে পশ্চিমবঙ্গের সবাই প্রায় দেখবে, ত্রিপুরার, আসামে তোমরা অনেকে দেখো। এবার ব্যাপারটা হচ্ছে, তুমি যদি মনে করো যে তুমি সেকেন্দ্রাবাদে তুমি অ্যাপ্লাই করবে,
তাহলে তোমাকে কিন্তু সেকেন্দ্রাবাদে তুমি যদি পাস করো, তুমি যদি চাকরিটা পেয়ে যাও, তাহলে সেকেন্দ্রাবাদেই কিন্তু তোমার চাকরিটা করতে হবে। তুমি সেকেন্দ্রাবাদে, হ্যাঁ, তবে কি পরবর্তীকালে মানে একটু পোস্টিং হয়ে তুমি কলকাতায় আসতে পারো, মানে অনেকটা সময় লাগবে আর কি, 4-5 বছর সময় লাগতে পারে। কিন্তু সেক্ষেত্রে তুমি যদি সেকেন্দ্রাবাদে যদি অ্যাপ্লাই করার পর তুমি যদি চাও কলকাতায় চাকরি করবে, ওইখানে পাস হয়ে, তাহলে সেটা কখনোই হবে না। এটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। এইবার চলো এক এক করে তোমাদেরকে বলি যে এইবার কোথায় হাই কাট আপ যাবে, কোথায় লো কাট আপ যাবে। সব থেকে বেশি যেটা তোমার ভ্যাকান্সি বেরিয়েছে মুম্বাইতে, সব থেকে বেশি ভ্যাকান্সি এবার কিন্তু মুম্বাইতে বেরিয়েছে 7,916টা, ঠিক আছে, না 7,916টা। কিন্তু সেকেন্ড পজিশন কোথায় একটু দেখিয়ে দিই, যেটা কিনা তোমার চণ্ডীগড়ে তোমার কত 4,700 কত, যেটা তোমার 85, মানে দিল্লিতে আর কি। এবার থার্ড পজিশন কোথায়, কলকাতাতে তোমার 861, মানে 2,861। এবার চতুর্থ পয়েন্ট তোমাদের কোথায়, যে চেন্নাইতে কিন্তু চতুর্থ নম্বর, মানে 2600 তোমার কত তোমার 94, ঠিক আছে। তারপর 5 নম্বর পজিশন কোথায় আছে, 5 নম্বর 5 কোথায় গেল, 5 দাঁড়াও দেখছি, আমি খুঁজে বের করছি তোমাদের। 5th নম্বর হচ্ছে তোমার গুয়াহাটিতে 2,048টা, হ্যাঁ। তারপর 6 পজিশন কোথায় রয়েছে তোমার এক করে বলে দিচ্ছি, প্রয়াগরাজে তোমার 2,020টা। 7 পজিশন কোথায় আছে, 7 পজিশন এই দেখো, সেকেন্দ্রাবাদে কিন্তু 1,642টা, মানে 1,642টা কিন্তু সেকেন্দ্রাবাদে। এরপরে তোমাদের চলে আসে 8, তোমার জবলপুর হচ্ছে গিয়ে তোমার এখানে 1,614টা কিন্তু এখানে পোস্ট বেরিয়েছে। 8 পরে 9 পজিশন হচ্ছে গিয়ে জয়পুর 1,433। তারপরে তোমার 9 পরে 10 নম্বর পজিশন কোথায় আছে, 10 নম্বর হচ্ছে তোমার 1,370, যেটা কিনা গোরখপুর, ঠিক আছে। 10-এর পরে 11 নম্বর পজিশন কোথায় খুঁজে যদি পাই, 11, এই দেখো এখানে পাচ্ছি। এই যে বিলাসপুরে তোমরা দেখতে পাচ্ছ 1337 জন এখানে কিন্তু বেরিয়েছে। 11 পরে 12 যদি খেয়াল করো, এই যে তোমার 1200 কত, 1200 তোমার ওইখানে তোমার 1300 কত 37 ছিল, আর এখানে 1251। 12তম পজিশন হচ্ছে হাজিপুর, ঠিক আছে, বিহার। এবার 12 পরে তুমি 13 পজিশন যদি খেয়াল করো, তাহলে তোমার 900 কত 64, যেটা তোমার ভুবনেশ্বর, ঠিক আছে, যেটা উড়িষ্যার, ঠিক। আর তোমার 13 পরে 14তম পজিশন 503, মানে সব থেকে কম হচ্ছে গিয়ে হুবলিতে, ঠিক আছে। হুবলিতে সব থেকে কম ভ্যাকান্সি এবার বেরিয়েছে, যেটা 14তম পজিশন। 15তম পজিশন এখানে কি আপাতত নেই। তাহলে এইবার তোমাদেরকে বলি, সব থেকে বেশি ভ্যাকান্সি যেখানে আছে মুম্বাইতে, সব থেকে বেশি হাই কাট আপ যাবে সেখানে। তার কারণ কি জানো, যেখানে ভ্যাকান্সি বেশি হয় সেখানে সবাই অ্যাপ্লাইও করে বেশি, কারণ মনে ভাবে কি ওখানে বেশি ভ্যাকান্সি আছে, ওখানে কাট আপটা কম যাবে, কিন্তু ওইখানে বেশি কাট আপ চলে যায়। কারণ এর আগের বারে কেসগুলো তেমনই হয়েছিল। এই যে ছত্তিশগড়েও ভালো ভ্যাকান্সি ছিল, সেখানেও আর তোমার পার্সন মানে সেপারেটভাবে বলে দিচ্ছি কোনখানে তোমার ডেঞ্জার জোন, কোথায় সেফ জোন আছে। এখানে মেন কথা তোমাদেরকে একটা কথা বলি, যেখানে ভ্যাকান্সি বেশি সেখানে কাট আপটা বেশি সবসময়ের জন্য যায়। এবার তোমাদেরকে বলি যে কোথায় ফর্ম ফিল আপ করলে আমি চান্স পাবো, মানে এবার চান্স পাওয়ার জন্য তোমাদেরকে বলবো যে তোমার ডেঞ্জার জোন কোথায় তোমরা অ্যাপ্লাই করতে না করাটাই ভালো হবে। সেটা কি, এই যে প্রয়াগরাজ, তারপর হচ্ছে দিল্লি, তারপর হচ্ছে জয়পুর। দিল্লি বলতে তোমার এই ছত্তিশগড়ের ব্যাপারটা, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে জয়পুর, হাজিপুর, বিহার, গোরখপুর, কলকাতা, আর হচ্ছে বিলাসপুর। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা জায়গায় তোমার কিন্তু রেড জোন থাকবে সবসময়ের জন্য। এবার হ্যাঁ, তোমাদেরকে বলে দিই যে দেখো, আমি একদম তো ডাইরেক্ট মানা করতে পারি না, কিন্তু এগুলো রেড জোন থাকবে, ডেঞ্জার জোনের মধ্যে পড়ছে। এবার তুমি যদি চাও, তুমি যদি ভাবো যে আমি ভীষণভাবে পড়াশোনা করছি, আমার কোনো রকমই সমস্যা হবে না, আমি বলবো 100% তুমি যে কোনো জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারো। তুমি নিজের জায়গায় অ্যাপ্লাই করতে পারো। কিন্তু তোমাদের মধ্যে যাদের মনে হচ্ছে না আমি তো পড়াশোনা অনেকটা দুর্বল, আমি তো সেরকম বেশি পড়া মনে থাকে না, বা আমি এখনও সেভাবে প্রস্তুতি হয়ে উঠতে পারিনি, তাদের জন্য বলবো স্পেশালি যে সেফ জোনের কথা যদি বলতে চাই, তাহলে চেন্নাই জোনে তোমরা অ্যাপ্লাই করতে পারো, তারপর গুয়াহাটিতে অ্যাপ্লাই করতে পারো, মুম্বাইতে অ্যাপ্লাই করতে পারো, সেকেন্দ্রাবাদে অ্যাপ্লাই করতে পারো, আর হচ্ছে ভুবনেশ্বর তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। কারণ এখানে কিন্তু তোমাদের সেফ জোন, তোমাদের কিন্তু কাট অফটা কিন্তু 100% কম যাবে তো যাবেই, ঠিক আছে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। তোমার সেফ জোনের মধ্যে আরেকবার বলে দিচ্ছি, চেন্নাই দেখতে পাচ্ছ, চেন্নাই 2600, প্রায় 3000 মতো ভ্যাকান্সি। এই যে গুয়াহাটি তোমরা দেখতে পাচ্ছ, গুয়াহাটিতে কিন্তু প্রচুর ভ্যাকান্সি, 2048, মানে 2000+ ভ্যাকান্সি। মুম্বাইতে তুমি দেখো, মুম্বাইতে কেন বলছি, মুম্বাই কিন্তু এমনিতে প্রচুর পরিমাণে তোমার এখানে ছেলেমেয়েরা বেশি অ্যাপ্লাই করে না, ওই কোথায় থেকে ভিড় করে তোমাদের ম্যাপের মাধ্যমে এখনই দেখিয়ে দিচ্ছি। এই মুম্বাইতে 7,916টা ভ্যাকান্সি রয়েছে, মানে প্রচুর ভ্যাকান্সি, মানে টোটালে মিলে। সেকেন্দ্রাবাদে তুমি ভালো করে যদি খেয়াল করো, সেকেন্দ্রাবাদে 1642টা, এমনি ওদিকে কেউ যেতে চায় না, ঠিক আছে। তারপর ভুবনেশ্বরে কিন্তু কম ভ্যাকান্সি, কিন্তু মারতেই যাবে না কেউ, কিন্তু তার জন্য এখানে কাট আপটা বেশি যাবে, মানে কম যাবে। এইবার তোমাদেরকে ম্যাপের মাধ্যমে একটু দেখিয়ে দিই, তোমরা মানে অ্যাকচুয়ালি যে সব থেকে বড় দাঁড়াও ম্যাপের মাধ্যমে তোমাদেরকে একটু দেখিয়ে, তোমাদের আমার একটা ভালো আইডিয়া পাবে এখানে। এবার তোমাদেরকে বলে দিই, এই যে 2 থেকে 3টির জন্য যদি তুমি অ্যাপ্লাই করো, বলবো তুমি তোমার নিজের পায়ে নিজে কুড়োল দিলে, ঠিক আছে, বিপদে পড়বে। তার কারণ কি বলো তো, রেলের তরফ থেকে ডাইরেক্ট বলেই দেওয়া আছে যে কোনো একটা জন্য তোমার কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তুমি একটার বেশি যদি 2 বা 3, 4টে জন্য অ্যাপ্লাই করো, সাথে সাথে তোমার যতগুলো তুমি যেখানে অ্যাপ্লাই করেছো সাথে সাথে তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে। তাই ভুল করেও কেউ কখনো 2 বা 3টে জনে কোথাও লুকোচুরি করে অ্যাপ্লাই করবে না। যে কোনো একটা তুমি জোন ভালো করে বাঁচবে, সেখানে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তাই অবশ্যই একটু এই বিষয়টা তোমাদের অনেকে জানো না, তাই বিষয়টা বলে দিলাম। এর আগের বার মানে আমারই পরিচিত একজন লোক, মানে আর কি দাদা, সে ভুল করে 2-3টে জায়গায় অ্যাপ্লাই করে দিয়েছে, তার জন্য সাথে সাথে সমস্ত মানে কোনো মানে তোমার অ্যাডমিটও আসেনি, কিচ্ছু আসেনি, মানে সম্পূর্ণ তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে। আর ডকুমেন্টসের ভিডিও তো তোমাদেরকে দিয়েছি, আর সেটা তোমাদেরকে অবশ্যই সেই ভিডিওটা ভালো করে দেখো, কারণ সেখানে মানে ডকুমেন্টসও যদি সামান্যতম ভুল হয়, তাহলে তুমি কিন্তু সব দিক দিয়ে শেষ, তোমার সারা বছর পড়াশোনা কিন্তু সম্পূর্ণ বৃথা হয়ে যাবে।
আচ্ছা, এইবার তোমাদের ম্যাপের মাধ্যমে দেখায় তোমরা কোন জনে অ্যাপ্লাই করলে তোমাদের ভালো হবে। দেখো ম্যাপের মাধ্যমে তোমাদেরকে বোঝালে তোমরা ভালো বুঝতে পারবে। এই যে অঞ্চলগুলো, এই যে বিহার, উত্তরপ্রদেশ, তারপরে আমাদের যে পশ্চিমবঙ্গের যে এরিয়াগুলো, সব থেকে বেকারত্ব বেশি। জিনিসটা বুঝবে, এখানে বেকারত্বের পরিমাণ সবথেকে বেশি। সাউথে তুমি যদি কখনো যাও দেখবে প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো 4 চাকা গাড়ি বা বুলেট তো আছেই। এখানে অভাবে এদিকের কোনো অভাব নেই, এদিকের আশেপাশে কোথাও সেরকম অভাব নেই, কিন্তু সবথেকে বেশি বেকারত্ব বেশি দেখা যায় এই যে বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, 3টে রাজ্যের মধ্যে সবথেকে বেশি। এবার ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে ভালো করে বোঝালে তোমরা বুঝতে পারবা। এখানে হচ্ছে মুম্বাই জোন আছে, এখানে সাউথের যে চেন্নাই, সেকেন্দ্রাবাদের জোন আছে, এখানে গুয়াহাটি জোন, লড়াই হয় এসব জায়গা। এখানে দিল্লির জোন আছে। এই যে 1 2 3 4 5 6 এই জায়গাগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে। দেখো এখানে যে বিহার, উত্তরপ্রদেশের যে সমস্ত ছেলেমেয়েরা আছে, যে সমস্ত ক্যান্ডিডেট আছে, তারা কি করে ম্যাক্সিমাম জায়গায় ছুটে যায়। তাদের মেন টার্গেট থাকে যে মানে রেলের যে রেলের চাকরি করা তাদের মানে ছোটবেলা থেকে স্বপ্ন থাকে। এবার ওরা কি করে, যে কোনো জায়গায় ছুটে চলে যায়, মানে নিজের যে অঞ্চলে সেগুলো তো জায়গা দেয়, ফর্ম ফিল আপ তো করেই। তার পাশাপাশি তারা কলকাতাতেও চলে আসে, তার পাশাপাশি তারা মুম্বাইতেও অ্যাপ্লাই করে, তার পাশাপাশি তারা কিন্তু চেন্নাইতেও অ্যাপ্লাই করে, তার পাশাপাশি তারা কিন্তু দিল্লিতেও অ্যাপ্লাই করে, তার পাশাপাশি তারা কিন্তু এই গুয়াহাটি জোনেও কিন্তু অ্যাপ্লাই করে। কিন্তু একটা বিশাল বড় ব্যাপার যে এসব জায়গার ছেলেমেয়েরা কখনো এদিকে আসে না, এসব জায়গার ছেলেমেয়েরা কখনো এদিকে আসে না, এসব জায়গার ছেলেমেয়েরা কখনো এখানে আসে, এসব জায়গার ছেলেমেয়েরা কখনো এখানে আসে না। কলকাতা, এমনকি কলকাতার ছেলেমেয়েরা কখনোই এসব জোনে কখনোই অ্যাপ্লাই করে না, কারণ এগুলো সবসময় জন্য রেড জোন। তোমাকে তার জন্য বলে দিলাম, এই যে প্রয়াগরাজ, দিল্লি, তারপর হচ্ছে জয়পুর, তারপরে হাজিপুর, বিহার, গোরখপুর, কলকাতা, বিলাসপুর, এই সমস্ত জায়গাগুলো কিন্তু কি হচ্ছে বলতো, রেড জোনের মধ্যে পড়ে। কারণ নিজের অঞ্চলে তো এরা অ্যাপ্লাই করেই, তার পাশাপাশি তারা কিন্তু অন্যান্য জায়গাও অ্যাপ্লাই করে। কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ নিয়ে, যেহেতু পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরাই তোমরা ভাই বোনরা বেশি ভিডিওটা দেখছো, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই তোমরা নিজের অঞ্চলে তো দেবেই। এমনি এবার কলকাতাতে কিন্তু সেরকম ভ্যাকান্সি বের হয়নি। কলকাতাতে তোমরা দেখতে পাচ্ছ মানে 1861টা ভ্যাকান্সি, তো মানে সেই পরিমাণে কিন্তু অনেকটাই কম কলকাতাতে। তোমাদের জন্য সেফ জোন যেটা হবে সেটা কোনটা হবে, দেখো এই যে সাউথের দিকে না, দেখো এখানকার ছেলেমেয়েরাই বেশি দূর দূরান্ত যায়। এরা যদি চারিদিকে ডিভাইড হয়ে যায় তাহলে ভালো করে দেখো, যেহেতু মুম্বাই জোনে, এই দেখো মুম্বাই জোনে কিন্তু এবার ভ্যাকান্সিটা অনেক বেশি, তাই এখানকার ছেলেমেয়েরা বেশি টার্গেট নেবে কোথায়, এই মুম্বাই জোনে অ্যাপ্লাই করার জন্য। ভালো করে বুঝবে, সবাই বেশি টার্গেট নেবে এখানে অ্যাপ্লাই করার জন্য, কারণ এখানকার ছেলেমেয়েরা এই যে উত্তরপ্রদেশ, বিহারের ছেলেমেয়েরা ভালোই পড়াশোনা করে, প্রচণ্ড পরিমাণে পড়াশোনা করে, তাহলে প্রথম টার্গেট নেবে এটা। তারপরে দেখো এবার যেহেতু ভোট সামনে, এই যে দিল্লি, যে চণ্ডীগড়, এখানে কিন্তু প্রায় 5000 ভ্যাকান্সি, তার মানে ওরা বেশিরভাগ টার্গেট নেবে এদিকে। এই দুটো জায়গায় কিন্তু সবথেকে বেশি টার্গেট নেবে, তাহলে চলে গেল এদিকে ডিভাইড হয়ে গেল। এবার দেখো এই যে গুয়াহাটির ভ্যাকান্সিটা কত বলো তো, গুয়াহাটির ভ্যাকান্সিটা মুছে দিয়েছি ওই পাশে, তা ওইখানে প্রায় 2000 প্লাস ছিল, 2048 ছিল। এখানেও কিন্তু 2000 কত 48 মতো সামথিং, আমার একটু মনে পড়ছে না, এরকমই সামথিং হবে, তো ভুল হলে ক্ষমা করে দিও। এবার ব্যাপারটা হচ্ছে এই যে 2000 প্লাস কিন্তু আমাদের এখানে গুয়াহাটিতে ভ্যাকান্সি রয়েছে। এবার সাউথের দিকে ভালো করে খেয়াল করো, সাউথের দিকে তুমি যদি খেয়াল করো, চেন্নাইতে প্রায় 2600, মানে 2000-এর বেশি, 2600 তোমার কত, এখানে তোমার 94। তারপর তুমি যদি সেকেন্দ্রাবাদে খেয়াল করো, সেকেন্দ্র প্রায় 1600 প্লাস, সেকেন্দ্রাবাদে তোমার 1600 প্লাস, কিন্তু তাহলে 1600 কত প্লাস। এইবার ব্যাপারটা হচ্ছে যে এই ভ্যাকান্সিগুলো এখানে রয়েছে, গুয়াহাটিতে আছে, তাহলে ছেলেমেয়েরা, এখানকার ছেলেমেয়েরা তোমার এদিকে আসতে বেশি ভালোবাসে, মানে তোমার এই বিহার এই সমস্ত, তাহলে গুয়াহাটিটা কোথাও না কোথাও ফাঁকা পড়ে যাচ্ছে। তাহলে তোমার সেফ জোন কোথায় কোথায় হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের সেফ জোন কোথায় হচ্ছে, তুমি তো দেখতে পালে এই সমস্ত ছেলেমেয়েরা গিয়ে, এই যে উত্তরপ্রদেশ আর বিহারের ছেলেমেয়েরা গিয়ে বেশি ভিড়ভাড়টা করে হাই কাট তৈরি করে দেয়। তার মানে এরা এদিকে বেশি ট্রান্সফার হচ্ছে, আর এদিকে মানে মুম্বাইতে বেশি ট্রান্সফার হচ্ছে, আর হচ্ছে মানে তোমার এই দিল্লিতে দিকে বেশি ট্রান্সফার হচ্ছে। তাহলে এরা কোথাও না কোথাও কিন্তু মানে কম অ্যাপ্লাই হবে। তাই তোমার জন্য ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা যদি নিজের অঞ্চলে দিতে পারো, নিজের অঞ্চলে অবশ্যই দেবে, কলকাতা অ্যাপ্লাই করবে। আর তোমরা যাদের মনে হচ্ছে না আমি একটু উইক আছি, আমার অল্প কাটাপে আমার বেরোনোর ইচ্ছা, বা অল্প কাটাপের মধ্যে আমি যেন চাকরিটা পেয়ে যাই, তাহলে তোমার জন্য 100% চ্যালেঞ্জ দিলাম, তুমি সাউথের দিকে অ্যাপ্লাই করো, আর হচ্ছে গুয়াহাটির দিকে অ্যাপ্লাই করো, কারণ এদিকে বেশি কেউ আসবে না, গুয়াহাটি আর সাউথের দিকে বেশি কেউ যাবে না। এই দুটো জোন, এই দুটো সাইডটা, এই যে সেকেন্দ্রাবাদ বললাম আর চেন্নাই জোন, আর এদিকে গুয়াহাটি জোন, এই 3টে জোনের মধ্যে তোমার যেটা ভালো লাগে তুমি সেদিকে তুমি অ্যাপ্লাই করতে পারো। এবার একটা কথা বলে যাচ্ছি, এদিকের মতো তেলেগু ভাষা বা বিভিন্ন অন্য ভাষা, সাউথ ইন্ডিয়ান যে ভাষাগুলো হয়, সেই ভাষায় তুমি যদি মনে করো কমফোর্টেবল যদি মনে না করতে পারো, তাহলে এই যে আসামের তুমি করতে পারো, কারণ এদিকে অনেকটা বাঙালি বোঝে সবই, ঠিক আছে, সবাই প্রায় বাংলাতেই কথা বলে, তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি কলকাতায় অ্যাপ্লাই করতে পারো। আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পারলাম ম্যাপের মাধ্যমে। আর তোমরা অবশ্যই একটু চেষ্টা করবে, কারণ অনেক বন্ধুরা এই বিষয়টা জানতেও চায়, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তাহলে ভিডিওটি আজকে এলো, তোমার সঙ্গে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।